প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ইতিহাস বিষয়ের লাস্ট সেট অর্থাৎ এসি 367 নম্বর পেজে তোমাদের ক্লাস 12-এ যে থার্ড সেমিস্টারের এবিটি টেস্ট পেপার, সেই এবিটি টেস্ট পেপার থেকে ক্লাস করাচ্ছি সমস্ত প্রশ্ন এবং তার উত্তরে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। প্রথম প্রশ্ন বলা রয়েছে, দেখো একের দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভাষা অল বিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন? উত্তর করবে আরবি ভাষা। তারপর দেখো দুয়ের দাগের প্রশ্ন, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কে রচনা করেন? ফ্রান্সো বার্নিয়ে। অপশান এ করবে উত্তরটি। একের দাগের প্রশ্ন উত্তর অপশান বি করবে, দুই দাগের প্রশ্ন উত্তর অপশান এ করবে। এবারে দেখো তিনের দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাতে বলেছি, তোমরা এটা একটু পড়ে নেবে, ঠিক আছে? স্তম্ভটা আর কি, এখানে উত্তরটা আমি বলে দিচ্ছি বিকল্প সমূহগুলোর থেকে। অপশান এ হবে উত্তরটি, একের ডি, দুইয়ের সি, তিনের বি, চারের এ। তারপরে দেখো চারের দাগে পাণ্ডু রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য ছিল? উত্তর করবে মুক্তা। অপশান বি করবে উত্তরটি। পাঁচ দাগে প্রশ্ন, কিশোর ব্রাহ্মণকে দ্বিজত্বের বরণ করা হয়? উত্তর করবে 8 বছর বয়সে। পাঁচ দাগের প্রশ্নের পর ছ দাগের প্রশ্ন, দেখো দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতির নাম কি? পারসাং। তারপর দেখো সাত দাগের প্রশ্ন, ব্রহ্মচর্যে কিশোরের প্রধান কাজ ও কর্তব্য হলো? উত্তর করবে যেটা এখানে দেখো বিকল্প সমূহগুলোর মধ্য থেকে এ হবে উত্তর, অর্থাৎ 1, 2, 3, রোমান 1, রোমান 2, রোমান 3 সঠিক এবং রোমান 4 ভুল। এটা একটু পড়ে নেবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট বলা রয়েছে আটের দাগে, বাংলা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল? উত্তর করবে নবদ্বীপ। অপশান সি করবে উত্তরটি, 8 দাগের প্রশ্ন উত্তর। তারপর দেখো 9 দাগের প্রশ্ন বলা রয়েছে, দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ? অপশান এ করবে উত্তরটি। 10 দাগে দেখো বলা রয়েছে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এটা করবে 1336 সালে? অপশান এ করবে। 11 দাগে আদিনা মসজিদ নির্মাণ করেন? উত্তর করবে সিকান্দর শাহ। অপশান ডি। 12 দাগে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয় 1565 সালে? অপশান ডি করবে। 13 দাগের প্রশ্ন, আমুক্তমাল্য গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদেব রায়? অপশান বি করবে। 14 দাগে তৃতীয় চন্দ্রগুপ্ত কোন স্তম্ভ লেখাতে শিব মূর্তি পাওয়া গেছে? অপশান বি মথুরা করবে উত্তরটি। 15 দাগে বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন? উত্তর করবে অপশান সি কৃষ্ণদেব রায়। 16 দাগের প্রশ্ন, হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ? অপশান এ করবে উত্তরটি। 17 দাগের প্রশ্ন, ওয়াজির ই কুল ছিলেন? উত্তর করবে অপশান বি প্রধানমন্ত্রী। 18 দাগে বাহুমনি রাজ্যের বাণিজ্যিক ফসল ছিল? উত্তর করবে অপশান বি ফল ও শাকসবজি। পরবর্তী পেজে পরবর্তী পেজে প্রশ্ন দেখো 19 দাগের প্রশ্ন, রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা মাহমুদ গাওয়ান? অপশান সি করবে উত্তরটি। 20 দাগের প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধিকার? উত্তর করবে মালধর বসু। তারপর দেখো মানে অপশান বি করবে। 21 দাগের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি রচনা করেন? উত্তর করবে অপশান বি লেনিন। অপশান করবে উত্তরটি। 22 দাগে ভাস্কো দা গামা ভারতের প্রথম কোন বন্দরে পদার্পণ করেন? উত্তর করবে কালিকট। অপশান সি করবে উত্তরটি। 23 দাগে দেখো বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে? উত্তর অপশান এ করবে। 24 দাগে দস্তকথার অর্থ? অপশান ডি করবে বাণিজ্যিক ছাড়পত্র। 25 দাগে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 সালের 9 ফেব্রুয়ারি। 26 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মার্কেন্টাইল মতবাদের প্রধান বৈশিষ্ট্য ছিল? উত্তর করবে যেটা সবগুলি, অর্থাৎ এতে ছিল রপ্তানি বৃদ্ধি, বিতে ছিল আমদানি হ্রাস, সিতে ছিল বুলিয়ানিজম। তাহলে সবগুলি হবে অপশান ডি হবে উত্তরটি। 27 দাগে শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থার চূড়ান্ত পরিণতি হলো? অপশান বি পুঁজি। 28 দাগে IMF এর পুরো নাম হলো আন্তর্জাতিক অর্থ তহবিল। 29 দাগে বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 সালে? অপশান এ করবে উত্তরটি। 30 দাগে 29-এর পর আর কি স্তম্ভ মিলাতে বলেছে, এটা একটু পড়ে নেবে। উত্তরটি হবে বিকল্প সমূহগুলোর মধ্য থেকে অপশান সি, অর্থাৎ একেরটা বি, দুয়েরটা এ, তিনেরটা সি, চারেরটা ডি। তারপর দেখো 31 দাগে রেগুলেটিং আইন পাস হয় 1773 সালে? অপশান সি করবে উত্তরটি। পরবর্তী পেজে এসো। 33 দাগের প্রশ্ন দেখো, ভারতের ঔপনিবেশিক শাসনের প্রধান ভিত্তি ছিল? উত্তর করবে আমলাতন্ত্র। অপশান সি। 34 দাগে বাংলার কৃষক গ্রন্থের রচয়িতা? অপশান সি করবে রমেশচন্দ্র দত্ত। 35 দাগে রাওয়াদারি বন্দোবস্ত চালু হয়? অপশান বি করবে দক্ষিণ ভারতে। 36 দাগে প্রভাটি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের প্রণেতা দাদাভাই নরৌজি? অপশান সি করবে। 37 দাগে ভারতের প্রথম রেলপথ চালু হয়? উত্তর করবে যেটা
1853 সালে অপশান এ করবে। 38 দাগে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসড়ায়, অপশান এ করবে। 39 দাগের প্রশ্ন দেখো, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠা বা বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতা বা বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, এরকম 3 প্রকার প্রশ্ন দিতে পারে, অপশান এ করবে প্রফুল্লচন্দ্র রায়। তারপরে দেখো 40 দাগে বিবৃতি কারণ দেওয়া রয়েছে, বিবৃতি বলা রয়েছে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা সরকারকে রাজস্ব দিতে অসমর্থ ছিলেন, কারণ হিসাবে দেখানো রয়েছে কৃষি পণ্যের মূল্য ছিল অনেক কম। উত্তর করবে অপশান এ, বিবৃতি এবং কারণ দুটোই সঠিক। ঠিক আছে, অপশান এ করবে উত্তর। এই ছিল টোটাল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। এটা ছিল লাস্ট সেট ইতিহাসের। এর আগের সেটগুলো যারা না দেখেছে সমস্ত সেট আমরা কমপ্লিট করে দিলাম। প্লেলিস্টের মধ্যে পাবে ক্লাসগুলো, অবশ্যই ক্লাসগুলো দেখবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো। তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস সমস্ত বিষয়ের ক্লাস আমরা প্রায় শেষের মাথায় নিয়ে এসে গেছি, অবশ্যই দেখে নেবে সমস্ত ক্লাসগুলো। ঠিক আছে।